নমস্কার, আমি সাধু বাবা আপনাদের সামনে। আজকে আপনাদের জন্য একটি ছোট্ট প্রতিবেদন, নাম নিজেকে জানুন। নিজেকে জানলে সব জানা হবে। যিনি নিজেকে জেনেছেন তিনি কিন্তু সবটাই জেনেছেন। আমরা যে ঈশ্বরকে খুঁজি, তো সেই ঈশ্বরকে খোঁজার আগে নিজের মধ্যে নিজেকে খুঁজে দেখতে হবে। আমি কেন হাসি, কেন কাঁদি, কোথায় আমার সুখ, কোথায় আমার দুঃখ, কোথায় আমার শান্তি, এবং কেন, এর কারণ কি, এইগুলো খুঁজুন। আপনার মধ্যে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা এইগুলো কতটা রয়েছে। যদি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এগুলো থাকে, তাহলে আপনার আর চিন্তা কি? আপনি তো সব পেতে পারেন। আর যদি এইগুলোর অভাব থাকে, তাহলে কোথায় গিয়ে কি পাওয়া যাবে? যাই হোক, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এইগুলো অনেক বেশি প্রয়োজন, এবং এগুলোকে ব্যয় করবেন। দেখবেন সম্পদের অধিকারী হয়েছেন। এগুলোই হলো প্রকৃত সম্পদ। তো আপনারা নিজের মধ্যে একটু চেষ্টা করুন, কোথায় কি, কেমন করে কি, আর আমার মধ্যে কি। আপনার মধ্যে যদি ঈশ্বর না থাকে, তাহলে তো কোথাও ঈশ্বর নেই। আছে কি? আপনি যে পট পিকচারে প্রণাম করছেন, যে মূর্তিতে আপনি পুজো করছেন, ভালোবাসছেন, এই যে ভালোবাসা, এই যে ভক্তি, এই যে শ্রদ্ধা, এটা কোথায় রয়েছে? আপনার ভিতরে। তাই সেটা দেবী মূর্তিতে রয়েছে, পট পিকচারে রয়েছে। আপনি যতক্ষণ না ভালোবাসছেন, শ্রদ্ধা করছেন, ভক্তি করছেন, ততক্ষণ তো কিছু নেই। তাহলে আপনার ভিতরেই রয়েছে আপনার সেই ঈশ্বর। আর সেটি আমরা বলে থাকি যে সেটাই হলো জীব আত্মা। সেই যে জীব আত্মা, একে আরও শুদ্ধ, আরও চেতনা, চৈতন্য এইগুলো আপনার মধ্যে আসতে হবে। কেন না, আপনি যদি নিজেকে নিজে প্রশ্ন না করেন, তাহলে উত্তরটা আপনি কোথায় পাবেন? আর কে কতবারই বা আপনাকে বলে দেবে? বলুন। আপনাকে প্রশ্নের উত্তর আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে। এ কারণে আপনি যে মার্গেই থাকুন না কেন, যদি জ্ঞান মার্গে, ভক্তি মার্গে, যোগ মার্গে, যে মার্গেই থাকুন, সব মার্গেই কিন্তু আগে চাই বিশ্বাস, ধৈর্য, ভালোবাসা। সেটাকে যদি আপনি ভালোবাসতে না পারেন, যোগ করার খানিকটা পদ্ধতি সেটা গুরুদেবরা বলে দেবেন। ভক্তি, প্রথমত ভক্তি এটাকে আয়ত্ত করতে গেলে প্রথমে কিছু শাস্ত্রপাঠ এবং আধ্যাত্মিক যে সমস্ত গল্প টল্পগুলো আছে সেগুলো পড়া, পাঠ করা, তার মধ্যে দিয়ে ভক্তি। আবার বাস্তবেও যদি আপনি দেখে শুনে একটু ভক্তি বিশ্বাসের জায়গায় যেতে পারেন, তাহলে তো সব থেকে ভালো হয়।
এবং বাস্তবে যা হচ্ছে তার কারণ কি, এগুলো যদি খুঁজে বের করতে পারেন তাহলে তো সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে। কিন্তু এগুলো বুঝতে হবে, জানতে হবে, করতে হবে। যদি কিছু অভাব হয় তাহলে গুরুর সান্নিধ্যে যেতে হবে, তাই না? স্কুলে মাস্টারমশাইরা অঙ্কটা করে দেয়, দিয়ে বলে দেখ উত্তরটা মিলিয়ে দেখ। যখন দেখেন উত্তরটা মিলে গেছে, হ্যাঁ মাস্টারমশাই উত্তরটা মিলে গেছে, ঠিক। তাহলে মাস্টারমশাই যেভাবে অঙ্কটা করলেন তারপরে উত্তরটা মিলিয়ে দিলেন, ঠিক সেরকমই গুরুদেবরা ওই কাছের শিষ্যভক্তদের এভাবেই অঙ্কগুলো যেমন কোষে মাস্টারমশাইরা মিলিয়ে দেয়, এই গুরুদেবরাও তাই করে থাকেন। হ্যাঁ, তাহলে কি করে হয়? আপনারা যে বলেন আশীর্বাদ, অভিশাপ, হ্যাঁ, গুরুদেবদের মধ্যে কি থাকে? শুধু গুরুদেব কেন, যারা জ্ঞানী গুণী মহাত্মা অবতার পুরুষ তাদের মধ্যেও ছিল। হ্যাঁ, এবং দেখবেন যে একটা সাধারণ জ্ঞানের মানুষ, একজন অসাধারণ জ্ঞানের মানুষ, হ্যাঁ, তাদের মধ্যে চিন্তাভাবনা এবং তাদের কার্যকলাপ এবং অনেক উন্নত, এবং তাদের জ্ঞান বুদ্ধি অনেক বেশি থাকায় তারা সমাজের অনেক উচ্চ স্তরে রয়েছে। হ্যাঁ, তাহলে যারা সমাজের অনেক উচ্চ স্তরে রয়েছে তাদের মধ্যে তো কিছু নিশ্চয়ই জ্ঞান বুদ্ধি বিচার ক্ষমতা বেশি আছে, তা নাহলে এতটা উপরে উঠলো কী করে? হ্যাঁ, শুধু শুধু ও কী করে হলো এই দেখে পরিস্থিতি কাতরতা যদি আমার মধ্যে আসে, তাহলে আমি একটা মূর্খ বোকা লোক। হ্যাঁ, যারা যে ভালো জায়গায় গিয়ে পৌঁছেছে, হ্যাঁ, বা তারা কিছু করছে, তাদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত এবং তাদেরকে আরও এগিয়ে দিতে হবে যাতে আরও সুন্দর কিছু করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তবেই হবে প্রকৃত মানুষের কাজ। আর যারা এরকম উন্নত জায়গায় রয়েছে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, তাদেরকে লক্ষ্য করতে হবে এবং তাদের মতো নিজেকে হতে চেষ্টা করতে হবে, তাদের সান্নিধ্য লাভ করতে হবে। হ্যাঁ, একটা আত্মা আর একটা আত্মাকে শক্তি দিতে পারে। হ্যাঁ, সেটাই হলো আশীর্বাদ। একটা আত্মা আর একটা আত্মাকে বিনষ্ট করতে পারে, সেটা হলো অভিশাপ। বোঝা গেল? তাহলে আশীর্বাদ, যে বাদ থেকে কিছু আশা করা যায় তার নাম আশীর্বাদ। আমি এখানে কিছু কথা বলছি, এই কথাগুলোর মধ্যেও আপনাদের প্রতি কিছু মনে করবেন না, আমার আশীর্বাদ অবশ্যই রয়েছে। আমি যেটা আশা করছি আপনারা সুন্দর হবেন, আপনারা ভালো হবেন, আপনারা আমার কথাগুলো শুনবেন এবং কিছু যুক্তিবুদ্ধি নিজেদের মধ্যে তৈরি করবেন। হ্যাঁ, এই যে ভাবাটা, এই ভাবাটা আপনাদের নিশ্চয়ই কাজ করবে, আমার এই ভাবাটা বিফল হবে না। হ্যাঁ, আর আপনার মধ্যে আপনি নিজে খুঁজে দেখুন কোন কোন শক্তি কম রয়েছে। যে শক্তিগুলো কম রয়েছে সেই শক্তিগুলোকে বাড়াতে চেষ্টা করুন। গুরু সান্নিধ্যে যান, গুরুর মুখনিসৃত বাণী শুনুন, তার কাছে গল্প শুনুন, গুরু সেবা করুন। দেখবেন আপনাকে গুরুদেব ভালোবাসবেন, পক্ষান্তরে তিনি কিছু দিয়েও দেবেন। হ্যাঁ, আর সেটাকেই পাথেয় মনে করে পথ চলতে শুরু করবেন। দেখবেন সেই পথটা কত সুন্দর, যে পথটায় আপনি হাঁটতে শুরু করবেন, একদিন দেখবেন আপনি লক্ষ্যে পৌঁছে গেছেন, সন্দেহ নাই। তাহলে সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনাকে সাহায্যকারী হিসাবে কাউকে নিতে হবে। সেই সাহায্যকারীটা কে হবে না, সেটা তো আপনার আগের থেকে ঠিক হয়ে আছে। ওই যে গুরুকরণ করেছেন, দীক্ষা নিয়েছেন, মন্ত্র জপ করছেন, হ্যাঁ, প্রার্থনা করছেন, গুরু প্রণাম করছেন, এখান থেকেই পাওয়া যাবে। তাহলে আপনারা সেভাবেই এগিয়ে চলুন, থামবেন না। ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ধৈর্য যেন কম না হয়, এইগুলো যেন বাড়ে। হ্যাঁ, মনে রাখবেন, ধৈর্য, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, এগুলোই হলো প্রকৃত মানব জীবনের মানুষের সবথেকে বড় সম্পদ। সম্পত্তি তো দুদিনের, আজ আছে কাল নাও থাকতে পারেন। আবার আপনি চলে যাবেন, সঙ্গে কী নিয়ে যাবেন? সম্পদ।
তাই সম্পদের অধিকারী হন, ভালোবাসার চাষ করুন, ভালোবাসাকে বিলিয়ে দিন, জনে জনে ভালোবাসুন, দেখবেন আপনিও কত ভালোবাসা পাচ্ছেন। অপরকে শ্রদ্ধা করুন, দেখবেন আপনাকেও কতজনা শ্রদ্ধা করছে। হ্যাঁ, আপনি সকলের মঙ্গল কামনা করুন, আপনার মঙ্গল সকলে কামনা করবে। এটা 100% সত্য। যা আপনি তোলো করবেন, হ্যাঁ, সেটাই আপনার দিকে ঘুরে আসবে। বলে না ভগবান কিছু নেয় না, তার মানেটা হলো এইটাই যে আপনি কাউকে কিছু দিতে পারেন না, আপনি যা দেবেন সেটা আপনার দিকেই আবার ফিরে যাবে। হ্যাঁ, নমস্কার, এ পর্যন্তই থাকলো। হ্যাঁ, সামান্য কিছু বললাম। সাবস্ক্রাইব যদি ভালো লাগে তাহলে করবেন। হ্যাঁ, আর পারলে একটু লিখবেন, আবার কি।